বেনাপোলে যে সকল ছাত্রছাত্রী বন্যার্থীদের জন্য কাজ করছি, আগামীকাল আমাদের সংগ্রহ প্রায় ৮২,১৭৩ টাকা এবং ৩৭৩ কেজি চাল, ৩০০ প্যাকেট বিস্কুট সহ ২৪০০ প্যাকেট বিস্কুট আরও অনেক কিছু উঠছে। আমাদের আশা আছে আমরা আগামী মঙ্গলবার প্রায় ২,০০০ থেকে ৩,০০০ মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই সামর্থ্য নিয়ে আমরা আগামী মঙ্গলবার সকাল কি সন্ধ্যার দিকে এখান থেকে বের হব। প্রিয় বেনাপোলবাসী, আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের এই অনুদানের ফাঁদকে আরও সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের এই যে উদ্যোগ এটা সফল এবং সার্থক হবে। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আপনারা আপনাদের ব্যবহৃত জামাকাপড়, আপনাদের বন্যার্থদের সাহায্য করার জন্য আপনারা যে অনুদান দিতে চান তারা সকলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চলে আসেন আপনাদের অনুদানগুলো নিয়ে। যেখানে বন্যার্থ মানুষগুলো কাতরাচ্ছে তাদের পাশে আমরা যেতে চাই। আগামী সোম মঙ্গলবারের মধ্যে আমাদের একটি টিম সেখানে পৌঁছাবে এবং সেই মানুষদেরকে সহযোগিতা করবে। ইতিমধ্যে আমাদের কুমিল্লা জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা আমাদের অনেক প্রস্তাবেই ইতিবাচক। তারা আমাদের কাছ থেকে অনেক অনুদান চাই, সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি। বেনাপোলের মানুষ আপনারা আমাদের পাশে আসুন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আপনারা আপনাদের অনুদানগুলো নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, যে পরিমাণ প্রত্যাশা করেছি প্রত্যাশার থেকে অনেক বেশি সাড়া আসছে। আসলে মানুষের জন্য আমরা দেখেছি বাংলাদেশ কি পরিমাণ সমৃদ্ধির ভিতরে এগিয়ে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশকে আসলে দমিয়ে রাখা সম্ভব না। কারণ দেশের প্রত্যেকটা ক্রান্তিক লগ্ন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি জনগণ যেভাবে আমাদেরকে হেল্প করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নাই। তারা যেভাবে আমাদের পাশে আছে, এভাবে যদি পাশে থাকে আমরা দেশের যে কোনো ক্রান্তিক লগ্নকেই উত্তরণ করতে পারবো বলে আশা রাখছি। আজকে দেখুন যে আমাদের বেনাপোলে আমাদের সবাই এগিয়ে আসছে, সবাই দান করতে, সবাই কিরান করছে। আপনাদের বেনাপোলবাসী আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই আপনাদের পুরনো জামা কাপড়, আপনাদের কিরান সময় যতটুকু যেভাবে আছে আপনারা পাশে দাঁড়ান। মানুষ তো মানুষ ভাই, তাহার চেয়ে বড় কিছু নাই। সবই তো মহান আল্লাহর সৃষ্টি, তাই আমরা সকলে বন্যার্থের জন্য কাজ করে যাই। এখন আমরা যে দুর্লভে পৌঁছেছি, আজ আমাদের বাংলাদেশের 10টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের উচিত আমরা সকলেই সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে দাঁড়াই। আজ আমাদের ছাত্র সমাজ বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সাহায্য করে যাচ্ছে। আমাদের উচিত, তাই আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে আমাদের দায়িত্ব সবাই সকলের পাশে দাঁড়ানো, কাঁধে কাঁধ মিলিয়ে আজ বন্যার্থদের পাশে দাঁড়ায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বেনাপোল থেকে বন্যার্থদের জন্য তাদের সাহায্য সহযোগিতা আমরা এখানে সংগ্রহ করছি। বিভিন্ন স্তরের মানুষ, সকল মানুষকে আমরা দেখছি স্বাচ্ছন্দ্য বোধ করছে। তারা এই বন্যার্থদের জন্য শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত আমরা সকল শিক্ষক, ছাত্র এবং আমাদের ব্যানারে যারা আছে সকলেই মিলে আমরা এই অর্থ সংগ্রহ করছি বন্যাদুর্গত এলাকা মানুষের জন্য। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি তাদের স্বতঃস্ফূর্তভাবে তারা টাকা এখানে দিচ্ছে এবং ওদের জন্য আমরা শুকনা খাবার, বিস্কিট বা বিভিন্ন ধরনের খাবার, পানি এবং ব্যবহৃত বা অব্যবহৃত নতুন এই সমস্ত জামা কাপড় এবং অর্থ তারা দিচ্ছে। আমরা আশা করছি আগামী মঙ্গলবার এখান থেকে আমাদের একটি দল এই বন্যার্থ এলাকা যাবে এবং তাদের জন্য এই সমস্ত খাবার সামগ্রী এবং অর্থ তাদের সহযোগিতা করার জন্য যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইভাবে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে আমরা এখানে থেকেই সংগ্রহ করছি এবং সমস্ত স্তরের মানুষরা এখানে, যেহেতু বেনাপোল প্রধান একটি জায়গা, যে মানুষ যে দিক থেকে আসুক এখান থেকে বেনাপোল দিয়ে যাওয়া আসা করে, বিধায় এখানে আমাদের সংগ্রহ করতে সুবিধা হচ্ছে। সেজন্য আমরা এখানেই তথ্য সংগ্রহ বা কালেকশনের জন্য আমরা এখানেই আপাতত অবস্থান করছি। আমরা দেখলাম যে মানুষ কিন্তু অনেক উৎসাহ হয়ে কিন্তু টাকাগুলো দিচ্ছে। জি, আমরা আসলেই মূলত উদ্দেশ্য বানবাসীদের পাশেই দাঁড়ানো। সেই জন্য তাদের সকল মানুষ আজকে মাইকের মাধ্যমে জানতে, সংবাদে দেখছে, বিভিন্ন মানুষ একজন আরেকজনকে বলছে সহযোগিতা করার জন্য। বিভিন্ন স্তর থেকে এই টাকাগুলো সংগ্রহ করা হচ্ছে যাতে আমরা এই দুঃসময়ে বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি। এটি আমাদের মূল লক্ষ্য। অবশ্যই ঐক্যবদ্ধ না হলে আজকে আমরা এই টাকা বা এগুলো সংগ্রহ করতে পারতাম না। এবং আমরা আশা করছি আগামী 2 দিন আরও বেগবান হবে এই টাকা বা এইসবগুলো সংগ্রহ করার জন্য, যাতে আমরা তাদের পাশে শক্তভাবে দাঁড়াতে পারি এবং সহযোগিতা করতে পারি। আমরা সবাই একই আছি, একইভাবে আমরা সম্মিলিতভাবে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ।